যেতে ইন্টারভিউ রিজেক্টেড হয়েছে বিভিন্ন কারণে, কিছু ইনকমপ্লিট ইন্টারভিউ ছিল। আমাদের লাস্ট যেটা দেখেন লাস্ট ইন্টারভিউ মানে হচ্ছে যখন সিঙ্কের কারণে 11 তারিখে ছিল সিঙ্ক টাইমের জন্য, কিন্তু আমাদের লাস্ট ইন্টারভিউটা হয়েছিল 10 তারিখে শেষ আমাদের ইন্টারভিউ, এবং 10 তারিখে আমরা এটা ডাটা সিঙ্ক করেছি। এখানে আপনারা দেখতে পারেন পুরো জিনিসটা কিভাবে আমাদের অফিসটাকে আমরা কন্ট্রোল করেছি। আমরা এখানে প্রত্যেকটা আরএলডি লেভেল বলতে আমরা রেসপন্স লেভেল ডাটাবেস, সেখান থেকে আমরা প্রত্যেকটা ইন্টারভিউ করতে পারছি। আমরা এখানে তার জিপিএস লোকেশনটা ট্র্যাক করছি। জিপিএস লোকেশনে এখানে পুরো ছিল অটোমেটিক জিপিএস লোকেশন ট্র্যাকিং ছিল, যেখানে আমরা আপনাদের দেখাবো সেটা আমি একটা সময় যে কিভাবে আমরা তাদের সেখানে কন্ট্রোল করেছি, মনিটর করেছি। এবং পুরো ডাটাটা যখন as it is being entered from the field আমরা এই ডাটাটা এখানে মনিটর করেছি। আমি একটু ক্যাপিআই টেবিলে চলে যাই। এই ডাটা ফর ইওর ইনফরমেশন একটু বাফারিং থাকবে, কারণ জিনিসটা এখনো ডাটাটা অপারেশন যদি এন্ট্রি আমরা অফ করেছি, কিন্তু দিস ইজ স্টিল এ লাইভ সার্ভে প্ল্যাটফর্ম, যেখান থেকে আমরা এখনো বিভিন্ন তথ্যগুলো কালেক্ট করছি, ব্যবহার করছি। এখানে যেটা দেখানো হচ্ছে, দেখুন বাম দিকে আপনারা লক্ষ্য করবেন এখানে কয়েকটা ভেরিয়েবলের কথা আপনারা বলছি। আমরা মূলত 7টা ভেরিয়েবলের উপর 7টা ডাইনামিক্সের উপর আমরা ডাটা কালেকশন করেছি। যেহেতু বলেছি আমাদের অবজারভেশন বেসিস, সেখানে 7টা ডাইমেনশন গুলো হচ্ছে, প্রথমটা হচ্ছে হাউস টু হাউস ক্যাম্পেইনে একজন প্রার্থী কিংবা একটা দল কিভাবে করেছে, কি পারফর্ম করেছে, সেই তথ্য কিন্তু বেসড অন দি অবজারভেশন। দ্যাট মিন্স ইটস নট অ্যাকচুয়ালি আই এম আস্কিং দি টিম অর দি পার্টি what have you done, or আমি সোজা একজন সাধারণ ভোটার হিসাবে, একজন সাধারণ ভোটারের অপিনিয়ন হিসাবে যেটা এখানে প্রেজেন্ট করার চেষ্টা করেছি, যে একজন ভোটার হিসাবে আমি মনে করছি হাউস টু হাউস ক্যাম্পেইনে অমুক দল এগিয়ে আছে। আমি তার কাছে একটা র্যাঙ্কিং নেওয়ার চেষ্টা করেছি, র্যাঙ্ক 1, র্যাঙ্ক 2, র্যাঙ্ক 3, প্রথম 3 হিসাবে কে কিভাবে এগিয়ে আছে সেটা আমরা জানার চেষ্টা করেছি। পরবর্তী ভেরিয়েবলটা আমরা এখানে যেটা ইউজ করেছি হলো বেস্ট ক্যাম্পেইন ম্যাটেরিয়াল ডিস্ট্রিবিউশন। বেস্ট ক্যাম্পেইন মানে আমরা যে ক্যাম্পেইন ম্যাটেরিয়াল গুলো ইলেকশন কমিশন গুলো যেভাবে সাজেশন করেছে কিংবা তার গাইডলাইন অনুযায়ী আমাদের সাজেস্ট করা হচ্ছে, সেগুলো অনুযায়ী প্রার্থীরা ফলো করেছে। কিন্তু আমাদের ফোকাস ছিল অ্যাকচুয়ালি ভোটার যারা আছে সেই ভোটাররা সেগুলোকে কিভাবে রিকগনাইজ করছেন, অ্যাকচুয়ালি তার বেসিসে সেগুলো বলতেছে যে এই প্রার্থীটা র্যাঙ্ক 1 পজিশনে আছে, এই প্রার্থী র্যাঙ্ক 2 পজিশনে আছে। তৃতীয় যে ভেরিয়েবল আমরা এখানে ভাই উনি মুরব্বী মানুষ, ওনাকে 3বার বলছি সম্ভব না, শুধু দিতে কারো দেন ফিমেল ভোটারদের লক্ষ্য করে সে তার ক্যাম্পেইনটা পরিচালনার ক্ষেত্রে সে কেমন করছে সেটা আমরা জানার চেষ্টা করেছি। তারপরে আমাদের চতুর্থ যে ভেরিয়েবলটা ছিল সেটা ছিল রিলিজিয়াস এন্ড সোশ্যাল গ্যাদারিং স্পেসেস। রিলিজিয়াস স্পেসেস এন্ড সোশ্যাল গ্যাদারিং প্লেসেসে কোন দল কিভাবে কাজ করতে পারছে কিংবা সে কতটুকু ভাবে ভিজিবলি এখানে প্রেজেন্ট ছিল। পরবর্তী ভেরিয়েবল যেটা আছে বেস্ট, আমরা ওভারঅল ক্যাম্পেইন, যখন এই 5টা ভেরিয়েবলের পরে আমরা আরেকটা তথ্য জোগাড় করার চেষ্টা, সবকিছু মিলিয়ে এখানে একজন প্রার্থী বা দল এখানে কি করছে ওভারঅল তার ক্যাম্পেইন মেজারমেন্ট সব মিলিয়ে। তো পরবর্তীতে যে সর্বশেষ যে এটা আছে সেইখানে আসছে আসল কিউ। এখানে আমরা আপনারা যে একটু আগে যে দেখেছিলাম আমরা 6490টা যে অবজারভেশন, সেই জায়গাটা মাল্টিপ্লাইড হয়ে গেছে বাই 10। সো আমাদের টোটাল জিনিসটা দাঁড়িয়েছে, অবজারভেশন দাঁড়িয়েছে আমরা 10 জন লোকের সাথে ইন্টারেক্ট করেছি প্রত্যেকটা অবজারভেশন টাইমে। প্রত্যেকটা অবজারভেশন ইনসিডেন্সে আমরা 10 জন লোকের সাথে কথা বলেছি, এবং সেই 10 জন লোকের বেসিসে আমরা তার কাছে জানতে চেয়েছি যে আপনার এলাকায় কার জেতার সম্ভাবনা বেশি। সেই বেসিসে আমরা 10 জনের ভিতরে যে কে কতজন বলেছে, কেউ বলেছে 6 জন লোক অথবা বলেছে অমুক পার্টি জিতেছে, 4 জন লোক বলেছে, তার আমার 10 জনের ভিতরে যে ডিস্ট্রিবিউশন ওই অবজারভেশনটা। এই জায়গায় আমরা মূলত দুটো তথ্য সংগ্রহ করেছি। এক হচ্ছে চায়ের আড্ডায় কিংবা ইয়েতে যারা কথা বলছে, মানুষের ইন্টারভেনশন, মানুষ কি বলছে, কম দোকানে বসে মানুষ কি বলছে, কিংবা একটা সোশ্যাল গ্যাদারিং প্লেসে মানুষ আজকাল কি আলাপ করছে, তাদের ওপিনিয়নটা কি, কে জিতবে, সেটা তথ্য জোগাড় করেছি। এবং একই সাথে আমরা 10 জন লোকের সাথে প্রত্যেকটা ইন্টারভেনশন টাইমে আমরা 10 জন লোকের সাথে কথা বলেছি এবং তার ওপিনিয়নটা জানার চেষ্টা করেছি।
তো একটা হচ্ছে আপনার সোশ্যাল গ্যাদারিং এ অপিনিয়ন, মানুষ কি বলছে, আর আরেকটা হচ্ছে আমরা কিভাবে মানুষ কি ভাবছে তার এলাকা সম্পর্কে, তার আসল সম্পর্কে। তো আমরা একটু আপনাদের, এখন আমি ঠিক ফলাফলটা দেখো না, এই টেবিলগুলো কিভাবে কাজ করছে সেগুলো একটু দ্রুত লয়ে দেখিয়ে যাচ্ছি। প্রথমে আমরা একটু হাউস টু হাউস ক্যাম্পেইনে যাই। আমাদের ডাটাটা কালেকশন হয়েছে, যেটা আগেই বলেছি, আমার 300টা, আমাদের বাংলাদেশের প্রতিটি শহর থেকে আসলে আমরা এখানে ভিজিট করেছি এবং বিভিন্ন সময়ে ইনভেস্ট করেছি। যখনই আমার এই সময় কাজ করেছি তখনই সেই ডাটা আমাদের এখানে চলে আসে। আপনারা দেখবেন এখানে, সরি ফর দি বাফারিং, কারণ যেহেতু এটা এখনো আমরা সিস্টেমটা লাইভ দেখছি। হ্যাঁ, এখানে দেখুন আমরা কয়েক সার্ভেটা খুব যাতে কমপ্লেক্সিটি না হয়, তাই আমরা কিন্তু প্রধান দলগুলোর প্রতি ফোকাস করেছি এখানে প্রত্যেকটা সঙ্গী। এটা হচ্ছে আপনারা দেখছেন প্রথম যেটা হাউস টু হাউস বা আপনারা দেখছেন হাউস টু হাউস ভিজিট বা হাউস টু হাউস ক্যাম্পেইনের ক্ষেত্রে কোন দল ভালো করেছে এবং প্রতিটি ডাটা আপনারা আসন ভিত্তিক অবস্থায় দেখছেন। প্রথম যেটা তথ্যটা আছে বিএনপি এবং এলআই তারা এখানে কেমন করেছে, তারপরে দেখছেন জামাত এবং তার এলআই কিভাবে কাজ করেছে, তারা এটা র্যাঙ্কিং বেসিসে, যেমন টোটালি ধরুন এখানে 22টা অবজারভেশন ছিল, সেই 22টা অবজারভেশন থেকে আমরা দেখেছি যে 17-5 এভাবে তারা র্যাঙ্ক করেছে। তো এই প্রথম যে ডিস্ট্রিবিউশনটা দেখছেন সেটা হলো র্যাঙ্ক 1 এর ডিস্ট্রিবিউশন, যে এখানে বলতে পারেন যে 17টা ক্ষেত্রে পঞ্চগড়ে বিএনপি এর এলআই এগিয়ে ছিল এবং জামাতের এলআই ছিল 5টা ক্ষেত্রে। একইভাবে আমরা পরবর্তী ইয়েতে যাই, আপনি ইয়েতে চলে যান, ফিমেল 3 নাম্বার ফিমেল ভোটার। তো ফিমেল ভোটারের ক্ষেত্রে কে এগিয়ে আছে সেগুলো লাইভ ডাটাগুলো এখানে আছে। সেই একটু আমরা দেখি কি স্ট্যাটাসটা। ফিমেল ভোটারদের ক্ষেত্রে দেখুন ন্যাশনালি বিএনপি এলআই প্রায় 4260 ক্ষেত্রে তারা র্যাঙ্ক 1 যেটা নিয়ে পেয়েছে, ওয়াইজ জামাত এলআই তারা প্রায় 2000 এর কাছাকাছি 1950 এই ক্ষেত্রে তারা প্রথম র্যাঙ্ক 1 পজিশনটা পেয়েছে। আমি যদি এখন সবগুলো ভেরিয়েবল আপনাদের দেখাতে চাই একে, নিচে আমরা গ্রাজুয়ালি সব আসনগুলো এখানে আছে। আমি এখন আমরা মুভ করবো ইয়েতে 7 নম্বর ইয়েতে, যেটা আমাদের ফাইনাল অবজারভেশন, যে আপনার এলাকায় কে জিতবে বলে মনে করছেন সেই যেখানে আগেই বলেছি আমাদের এখানে গিয়ে আমরা 10 জনের প্রতি 10 জন সহ অবজারভেশন, 10 জন লোকের অবজারভেশনের কারণে আমাদের অবজারভেশনটা তখন 6490 যেটা ছিল সেটা মাল্টিপ্লাই বাই 10 হয়ে গেছে, তখন হয়েছে 64,890টা ক্ষেত্রে আমরা সেটা অবজারভেশনটা আপনাদের প্রেজেন্ট করছি। প্রথম অবজারভেশন অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি বিএনপি এন্ড এলআই আমাদের টোটাল স্যাম্পলের মধ্যে 32,631টা ক্ষেত্রে র্যাঙ্ক 1 পজিশন নিচ্ছে, ওয়াইজ জামাত এন্ড এলআই তারা 20,494টা ক্ষেত্রে র্যাঙ্ক 1 পজিশনটা গ্রহণ করেছে। আমরা একটু ডান দিকে মুভ অন করি। এতে যেটা হচ্ছে, ধরুন আপনার একটা আসন, আমি পঞ্চগড়ের একটা আসনের কথা বলছি, সেখানে যখন আমরা অবজারভেশন করছি তখন পঞ্চগড়ে দেখুন 220 জন লোকের সাথে কথা বলা হয়েছে। 220 জন লোকের অভিমত অনুযায়ী 107 জন বলেছে যে বিএনপি এবং এলআই এই ক্ষেত্রে তারা আসলে রিটার্ন করবে। ওকে, তাহলে ভাই সহজ হয় হচ্ছে আপনি যদি একটু এই আসন ভিত্তিতে আপনাদের সেই যেটা আমরা দেখা দিচ্ছি। আমি জাস্ট আমার একটা অপিনিয়ন আছে, একটু ডান দিকে যাই, ওইটা পরে আমি ফয়সাল ভাইকে দিয়ে দেবো। ফয়সাল ভাই আপনাদের পুরো ডিটেইল রিপোর্টটা স্কিপ ইন মাইন্ড দ্য টাইমিং আর কি। আচ্ছা, তাহলে এটা যেটা বলছিলাম এখানে একটা ছিল অবজারভেশন বেসিস, যে চায়ের আড্ডায় মানুষ কিভাবে কথা বলছে। হ্যালো হ্যালো, ঠিক আছে এবার হবে না, স্পেস কম তো এটাই কথা। হ্যালো হ্যালো, আচ্ছা এবার শুনতে পাচ্ছেন আপনারা?
যেটা হচ্ছে পরবর্তী অবজারভেশনটা ছিল, প্রথম যে অবজারভেশন ছিল সেটা ছিল 4-8 যে অবজারভেশনটা, এবং পরবর্তী অবজারভেশনটা আমরা ডিরেক্ট মানুষের সাথে কথা বলেছি, দশজন মানুষের সাথে কথা বলেছি, এবং তাদের অপিনিয়ন সেক্ষেত্রে 220 জন। পঞ্চগড়ের প্রথম যেটা আছে, পঞ্চগড়ের বিএনপি এলাই আমরা পঞ্চগড়ের এক আসনে 113 জন অভিমত হচ্ছে যে এই আসন থেকে বিএনপি রিটার্ন করবে, ওয়াইজ আপনার জামাতের এলাই 92 জন বলছে জামাত করবে। তো পরবর্তীতে আমি অ্যাকচুয়ালি আমার এটা ফয়সাল ভাইকে দিয়েছি, উনি আপনাদের ডিটেইল আসন বেসিসে কোন আসনে আমাদের প্রেডিকশন অনুযায়ী কে জিতছে কিংবা কে কিভাবে কোন প্রার্থী কিংবা কোন দল কি করেছে সেগুলো আমরা ডিটেইল বলবো। ফয়সাল ভাই। ফয়সাল ভাই একটা ম্যাপ বেস ওভারভিউ দিবেন, তারপরে সামারিটা করবেন আমাদের আব্দুল্লাহ মামুন ভাই, এবং আমাদের আশা করছি 10 থেকে 12 মিনিটের মধ্যে আমরা পুরো শেষ করতে পারবো। থ্যাংক ইউ। আচ্ছা, আপনারা এতক্ষণ যে বোধহয় ওইদিকে দাঁড়ালে ভালো হবে। এতক্ষণ যে আপনারা যে যে আগের ডেটাগুলো দেখলেন, এগুলো হচ্ছে একদম মাইক্রো লেভেলের র ডেটা। এখন সে র ডেটাগুলোকে আমরা ডেইলি বেসিসে আমরা প্রসেস করেছি, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে প্রতিদিন ধরেন 1 তারিখ থেকে যেহেতু শুরু হয়েছে, 2 তারিখে আমরা 1 এবং 2 এর কিউমুলেটিভ ডেটা দেখেছি, 3 তারিখে 1, 2, 3 এর কিউমুলেটিভ ডেটা, এইভাবে আমরা 9 তারিখ পর্যন্ত কিউমুলেটিভ ডেটাগুলো এখানে আজকে দেখতে পাচ্ছি। এখানে সিস্টেমটা এমন ভাবে করা যে 3টা আমরা টায়ার দেখতে পাচ্ছি। একটা টায়ার হচ্ছে অ্যাম্বার টায়ার, which is floating voters, neither here nor there, যে কোনো সময় যে কোনো দিকে যেতে পারে। গ্রিন হচ্ছে সলিড, অর্থাৎ তারা জিতবেই এরকম একটা ফিডব্যাক আমরা পাচ্ছি। এগুলো কিন্তু মাইন্ড ইউ, এগুলো হচ্ছে তাদের পারসেপশন, আমরা কিন্তু বারবার বলছি। রেড হচ্ছে খবর খারাপ, এখানে কোনো পার্টি ওই পার্টির কোনো নাই। এখন এটা কিভাবে কি হচ্ছে, এই যে দেখেন এখানে কনস্টিটিউয়েন্সি ওয়াইজ আমরা প্রত্যেকটা ডেটাগুলো পাচ্ছি। এখানে ওভারঅল বিএনপির পজিশন আউট অফ দ্যাট 3, যেটা ফার্স্ট, সেকেন্ড, থার্ড, তার মধ্যে থেকে র্যাঙ্কিং করা এবং অ্যাভারেজ র্যাঙ্কটা, মিন স্কোর। তারপর জামাতের ওভারঅল পজিশন, এইখানে আসছে লাইকলিহুড, তাদের যে লাইকলিহুড। এখন এই দুটার যে মার্জিন, এই মার্জিনের মধ্যে থেকে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি এগিয়ে আছে, জামাত পিছিয়ে আছে। সুতরাং এখানে একটা অ্যাম্বার জোন ক্রিয়েট করা হয়েছে, এবং এগুলোর ভিত্তিতে, প্রত্যেকটার ভিত্তিতে সব শেষে এসে, আমি জানি না পড়তে পারছেন কিনা, আমি এখান থেকে পড়তে পারছি না। আচ্ছা, এইখানে যেটা দেখা আছে যে কারেন্ট অ্যাকশন কি করতে হবে, আর তারপরে রেকমেন্ডেশন কি করতে হবে। এইভাবে আমরা যদি একটু উপরের দিকে যেতে থাকি, এখানে আমি বেশি ডিটেলসে যাচ্ছি না, কারণ এই ডিটেলস আপনাদের খুব একটা ইন্টারেস্টিং হবে না। এখান থেকে আমরা যত যাচ্ছি আস্তে আস্তে যত যাচ্ছি, আমরা প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সির সবকটা ইন্ডিভিজুয়াল সিচুয়েশন আমরা প্রত্যেক দিন বাই 6:30 আমরা পেয়ে যাচ্ছি, এবং 6:30 ছিল আমাদের কাট অফ টাইম। বাই 9 o'clock আমাদের সমস্ত ডেটা অ্যানালিসিস শেষ করে আমরা পাঠিয়ে দিতাম। এইভাবে আমি শুধু লাস্ট পর্যন্ত চলে যান, একটু আমি দেখাতে চাই, একদম শেষ, কন্ট্রোল এন্ড। এইখানে দেখেন আপনারা ফুল 300 আসনের, পুরো 300 আসনের সমস্ত পিকচার আমরা এখানে পেয়ে গেছি। এখন এইখান থেকে যে ডেটাটা আমরা পাচ্ছি, যে মানে কি টেক আউট, আমি সেখানে আসছি। আমি একটু আপনাদের বিশেষ দৃষ্টি আকর্ষণ করব যে এই যে আমরা কষ্ট করে যে অ্যাম্বার, রেড অ্যান্ড গ্রিন এরিয়াগুলো পেলাম, এগুলোকে আমরা কোথায় নিয়ে যাচ্ছি, কিভাবে আমরা বুঝতে পারবো, এবং সেটাই আমরা আপনাদেরকে এখন দেখাবো। খুব ইন্টারেস্টিং একটা, এই হচ্ছে আমাদের আউটপুট সিচুয়েশনে আমরা প্রেডিকশন করছি যে গ্রিন এরিয়াগুলো হচ্ছে আপনার বিএনপি, রেড এরিয়াগুলো হচ্ছে জামাত, আর অ্যাম্বার এরিয়াগুলো হচ্ছে কম্পিটিটিভ, আদার কম্পিটিটিভ, ব্লু এরিয়াতে রেবেল বিএনপি,
ব্ল্যাক আদার্স, এটা কি কালার বোঝা যাচ্ছে না, এটা জাতীয় পার্টি, আর এটা ইন্ডিপেন্ডেন্ট আদার্স। এইখানে এখন আপনারা হয়তো জিজ্ঞেস করতে পারেন, ঠিক আছে আমি বুঝলাম, এই ম্যাপটা দেখলাম, দেখে এখানে এতগুলো লাল আছে, এতগুলো হলুদ আছে, এতগুলো সবুজ আছে, এর থেকে আমি কিভাবে বুঝতে পারবো? এইখানেই হচ্ছে মজাটা, যে আমি এটা একদম লাইভ কনস্টিটিউয়েন্সি ডেটা। এখন উনি কুষ্টিয়া 4-এ যখনই এটাকে পয়েন্ট করছেন, তখনই এই যে আজকের ডেটে এখানে কুমারখালী এবং এটা কি খোকসা এরিয়াতে বিএনপি 55.5%, জামাত 36%, লেভেল 9, টপ আদার্স 8.6%, প্রেডিকশন বিএনপি। এইভাবে প্রতিটি কনস্টিটিউয়েন্সি ম্যাপিং করা হয়েছে এবং প্রতিটি কনস্টিটিউয়েন্সি থেকে আমরা যদি একটু অন্যান্য কনস্টিটিউয়েন্সি দেখাই, ঘুরে ঝিনাইদহ দেখাচ্ছি, আপনারা বলেন কোন কোন কনস্টিটিউয়েন্সি পার্টিকুলারলি দেখতে চান কিনা, কারো ইন্টারেস্ট আছে আমরা সেটা। খুলনা 4 দেখান। এই যে খুলনা 4, খুলনা 4-এ এখানে আপনাদের অবস্থা, বিএনপি 57.1%, জামাত 37.6%, লেভেল 9, টপ আদার্স 3.8%, প্রেডিকশন এগেইন এখানে বিএনপি। ব্রাহ্মণবাড়িয়া 2, মাগুরা 2। এবার মজা পাচ্ছেন না? ম্যাপের উপরে গিয়ে ডেটা ট্যাব, এই যে ম্যাপে দেখাটা অনেক মজা হতো। একটু এই যে ব্রাহ্মণবাড়িয়া নোয়াখালীতে দেন তো কি অবস্থা? নোয়াখালী কত? ঢাকা 17। আচ্ছা, আমরা ঢাকা 17 দেখে আমরা তারপরে আমরা নেক্সট ক্যান্টনমেন্ট আর চট্টগ্রাম 3, চট্টগ্রাম 3, চিটাগাং 3, সবটা আপনি ভাই নর্থ ওকে, এখান থেকে এক্সিট করি, এক্সিট। যাক, আমরা তারপরে ম্যাপে চলে যাই। আচ্ছা, আমরা আবার ম্যাপে চলে আসলাম এবং ধন্যবাদ দিয়ে এখানে আমাদের ওনাদের অনেকের সময় আছে। এই পটুয়াখালী 3টা দেন, ট্র্যাক মাকা দেন। আচ্ছা, আমরা এখন শেষ পর্যায়ে যাব। আমি একটু আপনাদের অনুরোধ করব, যারা আরো দেখতে চান তারা পরে আমাদের সঙ্গে আবার আসবেন। এই অনুষ্ঠানের পরে যতগুলো ইচ্ছা সব দেখাবেন। আমরা অনুষ্ঠান এখন একটু শেষ করব। আমি আবার হ্যান্ড ওভার করছি এখন ফাইনাল কনক্লুশনের জন্য, সামারি কনক্লুশন। থ্যাংক ইউ। আমরা আসলে আপনাদেরকে অবশ্যই দেখাতে পারলে ভালো লাগতো, কিন্তু আমরা 10 তারিখে সামারি করে সারা রাত কাজ করে সারাদিন কাজ করে একটা যে জিনিসটা দাঁড় করিয়েছি, আমরা জানি হয়তো একটু দেরি হয়েছে, কিন্তু আমি দুঃখিত। সামারি যাদের দরকার ফোন করে নিতে পারবেন। তবে এখন আমাদের যে ডেটা অ্যানালিস্ট আব্দুল আল মামুন ভাই একেবারে জনমত সমীক্ষার সার সংক্ষেপ আপনাদের কাছে তুলে ধরবে।
বিস্তারিত তথ্য আপনারা ইমেল করবেন, আমরা রাতের মধ্যে সাপ্লাই করার চেষ্টা করব। থ্যাংক ইউ ভেরি মাচ আব্দুল্লাহ। এটা তো আপনাদের হাতে সবাই পেয়ে গেছে, আর কি একটু বলা দরকার আছে? আচ্ছা, আমি 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 দ্রুত বলছি যে আমাদের সবাইটা ভাই আপনি আড়াই বলে দেবেন। আমাদের আব্দুল্লাহ মামুন ভাই সিরিয়াস ডাটা অ্যানালিস্ট এবং ইউএনের বিভিন্ন প্রোগ্রাম, ইউএনডিপি নানা প্রোগ্রামে কাজ করেছেন, সেই জন্য উনি হয়তো আরেকটু এলাবোরেটলি বলতেন, কিন্তু আপনাদের সময় খুবই কম। আমি আপনাদের মানুষ হিসেবে আমি জানি 30 সেকেন্ডে কিভাবে ফুল সামারি দিতে হয়, অথবা এখনো শেখার চেষ্টা করছি। থ্যাংক ইউ। আপনাদের কাছে এই রিপোর্টটা সব চলে গেছে, শুধুমাত্র রেকর্ডিং এর জন্য আমি 3টি অথবা 4টা ডাটা পড়ে শোনাচ্ছি। জরিপ স্যাম্পল সাইজ 64,890 জন ভোটার, 300 আসনে করা হয়েছিল, শুরু করা হয়েছিল। একটি আসনে প্রার্থী মারা যাওয়ার পর সেটা স্থগিত করা হয়েছে। সো এই ডাটাটি এই মুহূর্তে 299 জনের সামারি ডাটা, কিন্তু যেহেতু প্রথম শুরু করা হয়েছিল সেই কারণে সেখানে কিছু ডাটা সেখানে ওই আসনটি রয়ে গেছে। এটা একটা ফেলাসি, ডাটা স্ট্যাটিস্টিক্স ফেলাসি, আপনারা জানেন। ভোটার অংশগ্রহণের মনোভাব, যেটি আজকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আগামীকাল কত % মানুষ ভোট দিতে পারবে। আমাদের স্যাম্পল যেটা বলছে সেটা হচ্ছে 81.06% আগামীকাল 12 ফেব্রুয়ারির ঐতিহাসিক ত্রয়োদশ নির্বাচনে অংশগ্রহণের তথ্য আমরা পেয়েছি এই জরিপে। অনাগ্রহী, ভোট না দেওয়ার উপর আগ্রহ, সেটি 9.06%, এবং সিদ্ধান্তহীন 10 তারিখ পর্যন্ত সিদ্ধান্তহীনের সংখ্যা ছিল 8.8%। 81% ভোট দেওয়ার সম্ভাব্যতা বেশি, আর সিদ্ধান্তহীন 8.8% এবং অনাগ্রহী 9%। ওকে, জাতীয় পর্যায়ে ভোট প্রবণতা, কে কাকে কত %, কোন পার্টিকে অথবা জোটকে পছন্দ করছে। বিএনপি এবং শরিক দলগুলোর প্রতি 46.7%, 46.60% বিএনপি এবং শরিকদের ভোট দেওয়ার ব্যাপারে স্যাম্পল সাইজ আমরা পেয়েছি। জামাত এনসিপি জোট এবং জামাত এনসিপি জোট 11 দলীয় জোটের ব্যাপারে 32.56% আগ্রহ প্রকাশ করেছেন এই জরিপে। অর্থাৎ বিএনপি ও শরিক 46.60, জামাত ও এনসিপি জোট অর্থাৎ 11 দলীয় জোট 32.56%। আসন ভিত্তিক সম্ভাব্যতা, যেটি আমাদের সবসময় একটা জানার আগ্রহ থাকে। আমরা আজকে কতটুকু অ্যাকুরেট হবো জানি না, কিন্তু একদিন আমরা 100% অ্যাকুরেট হওয়ার জন্য কাজ করে যাব রিপাবলিক গঠনে, যাতে সবাই আমরা আমাদের মতামত সবসময় আগে পরে অব্যাহত রাখতে পারি। বিএনপি 171, বিএনপি এবং শরিকদের যে অংশগ্রহণ, সেখানে জামাত 35 এবং তীব্র প্রতিদ্বন্দ্বিতা 86, অর্থাৎ 171 বিএনপি জামাত 35 আসন, তীব্র প্রতিদ্বন্দ্বিতা 86। এই তীব্র প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে ব্যবধান ±10%। এই 10%কে আমরা মার্জিন করেছি যে এখানে যে কেউ জিততে পারে, সেই সংখ্যাটি হচ্ছে 86, আর স্বতন্ত্র এবং অন্যান্য হচ্ছে 7। এই হচ্ছে 299 আসনের সম্ভাব্যতা। বিএনপি সংক্ষেপে বললে বিএনপি 171, জামাত জোট 35, স্বতন্ত্র এবং অন্যান্য 7, তীব্র প্রতিদ্বন্দ্বিতা যেটি 86, অনেক বড় সংখ্যা। আর সম্ভাব্য যে জাতীয় চিত্রকল্প, বিএনপি জোটের সম্ভাব্য আসন এখানে 5% ফ্ল্যাকচুয়েশনের ভিত্তিতে 171 থেকে 222, আর জামাত 11 দলীয় জোটের সম্ভাব্য আসন 40 থেকে 60। আমরা ফ্ল্যাকচুয়েশন রেটকে আরেকটু কমিয়ে এনে যেটাকে করা হয়েছে। এই হচ্ছে আর মূল পর্যবেক্ষণ। সর্বশেষ এই নির্বাচনে আমাদের সামারির সবচেয়ে বড় যে অবজারভেশন গুলো, সেটি হচ্ছে উচ্চ ভোটার উপস্থিতির সম্ভাবনা। 2, নির্বাচনে তুলনামূলক সমান প্রতিযোগিতার পরিবেশ, বড় অংশের আসনে স্পষ্ট লিড, 86 আসনে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ যে চিত্র, এবং আপনারা জানেন প্রতিদ্বন্দ্বিতা বেশি যেখানে থাকে সেখানে নানা রকমের প্রীতিকর অপ্রীতিকর ঘটনার সম্ভাবনা থাকে। আমরা এই তথ্যটি আমাদের বিভিন্ন অ্যানালিসিসে এসছে, আপনারাও দেখতে পারেন। নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ে জনগণের মধ্যে আংশিক সংশয় অথবা আংশিক সংশয়, নির্বাচন এবং এর মধ্যে অনেক ধরনের আশঙ্কা ইত্যাদি থাকে, আর বিস্তারিত বলা গেল না। সিএসআই এবং সাপ্তাহিক সময় পরিচয় সমীক্ষা ইঙ্গিত করছে যে জাতীয় নির্বাচনে
26-এ একদিকে সুস্পষ্ট ব্যবধানের আসন দ্বারা চিহ্নিত, অন্যদিকে একটি বড় অংশের আসনে প্রতিদ্বন্দ্বিতা অত্যন্ত ঘনিষ্ঠ। ভোটার অংশগ্রহণের উচ্চ প্রবণতা এবং প্রশাসনিক নিরপেক্ষতার উপলব্ধি নির্বাচনের গ্রহণযোগ্যতার পক্ষে ইতিবাচক বার্তা বহন করছে। তবে চূড়ান্ত ফলাফল নির্ধারিত হবে ভোটের দিন উপস্থিতি, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসনগুলোর গতিশীলতা এবং নির্বাচন পরবর্তী রাজনৈতিক ব্যবস্থার উপর। এই জরিপে আপনারা যা রেকর্ড করেছেন, আপনাদের কোনো যদি কোশ্চেন থাকে আমরা কয়েকটি কোশ্চেন নেওয়ার চেষ্টা করবো। তারপরে ধন্যবাদ। আমাদের হোল রিসার্চ টিম আছে, অ্যানালিস্ট টিম আছে, আমাদের যে নিয়ে আছেন ফয়সাল সাহেব এবং আব্দুল্লাহ মামুন। টেকনিক্যাল কোশ্চেন হলে ওনারা দেবেন, যে কনসার্ন অংশের উত্তর দেবেন। কোনো প্রশ্ন? না, এই জন্যই। আমারই তো পেয়েছেন আমারই। ঠিক আছে, কারণ আমাদের সময়ের একটা ইয়ে ছিল। আবার এটা ক্লিয়ার। করতে হবে। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তারপরে কোনো কোশ্চেন থাকলে আমাদের যোগাযোগের নাম্বারগুলো আছে।